আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউয়েরা চাইলেই কিন্তু যেটা খুশি সেটা যখন খুশি তখন করতে পারি না। আমাদের প্রতিটা কাজ এবং কি কথা হিসাব করে বলতে হয়, হিসাব করে করতে হয়। আর হিসাব কিন্তু এখানেই সীমাবদ্ধ নেই, আমাদের কিন্তু সংসার চালানোর ক্ষেত্রেও অনেকটাই হিসেব নিকেশ করে রান্না বাড়া থেকে শুরু করে বাজার সব কিছুই করতে হয়। আজ ছিল আমার বাসায় বাজারের দিন। আপনাদের ভাইয়া কি কি বাজার নিয়ে আসলো, সেগুলো কিভাবে গুছিয়ে রাখলাম এবং কি কি রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিও শুরুতেই আপুদেরকে বলি, আপুরা ভিডিও দেখেন তবে লাইক দিতে চান না, তো আপুরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে ফার্স্টে আমি সবজিগুলো বের করে নিলাম, এখন হচ্ছে মাছ আর মাংস বের করে নিব। আপনাদের ভাইয়া এখানে খুব বেশি বা ভালো একটা মাছ পায়নি। এখানে হচ্ছে ওই রকম আহামরি কোনো ভালো মাছ পাওয়া যায় না, যেহেতু ছোটোখাটো একটা বাজার, ওইরকম বড়সড় কোনো বাজার নেই আশেপাশে, এই কারণেই। তো এখান থেকে হচ্ছে পাঙাশ মাছ নিয়ে এসেছিলো আর গরুর মাংস নিয়ে এসেছিলো। চেয়েছিল অন্যান্য কিছু মাছ আনবে, তবে পছন্দ মতো ভালো পাইনি দেখে আনতে পারেনি। নেক্সট ডে কখনো বাজারে গেলে আবার আনতে হবে। তো এখানে হচ্ছে মাছেরটা আমি সিঙ্কের মধ্যে সরিয়ে রাখলাম, কারণ মাংসগুলো এখানে বের করে তারপর হচ্ছে আমি প্যাকেট করে রাখবো আর রান্নার জন্য কতটুকু রাখবো। তো এ কারণে হচ্ছে আমি টিস্যু দিয়ে যে মাছের রক্তগুলো পড়েছিল সেগুলো সব মুছে পরিষ্কার করে নিলাম। আর বাজার আনার সময় কিন্তু আমরা চুপচাপ বাজার বের করি না। আপনাদের ভাইয়ার সাথে কত শত কথা যে বলছিলাম, প্রত্যেকটা বিষয় নিয়েই গবেষণা চলছিল। সেও বলছিল কিভাবে কোনটা কিনেছে, কোনটার দাম কত, কেমন কি। আর আমিও হচ্ছে সেগুলো শুনছিলাম, কথা বলছিলাম আর কাজ করছিলাম। গরুর মাংসটা বের করার পরে কিন্তু আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে মাংসটা কয় ভাগ করে রাখবো। আপনাদের ভাইয়া কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে একটা উত্তর দিয়েছে যে তোমার মন চাইলে তুমি সবটুকু আজকে রান্না করতে পারো, মন চাইলে ভাগ করে রেখেও দিতে পারো, এটা তোমার উপর নির্ভর করে, তুমি কিভাবে রাখবা, কতটুকু রান্না করবা, এটা তোমার ইচ্ছা, এগুলো আমাকে প্রশ্ন করবা না। তো এই কথাটা আসলে মনের মধ্যে কিন্তু অনেকটা শান্তি দেয়, কারণ হাজব্যান্ডের দিক থেকে কখনোই কড়াকড়ি কোনো নির্দেশনা থাকে না যে তোমাকে এতটুকু বাজার দিয়ে এতদিন চালাতে হবে, অতদিন চালাতে হবে। তবে তাদের এই কথাতে যদি আমরা সায় দিয়ে চলি, আমাদের সংসার কিন্তু একদম টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে। সে তো আমাকে মানসিক শান্তি দেওয়ার জন্য সুন্দর করে একটা উত্তর দিল, তবে সেও যেন মাস শেষে স্বস্তির থাকতে পারে সেই চিন্তাটাও আমাকেই করতে হবে। আমি কিন্তু এখানে আমাদের 3 কেজির মতো বা 3 কেজির একটু বেশি এরকম মাংস এনেছিল, আর সেই মাংসটাকে আমি 4 ভাগ করে নিয়েছি আর 1 ভাগ আজকে রান্না করছি আর 3 ভাগ রেখে দিয়েছি। আর তাতে যতটুকু করে মাংস রাখা হয়েছে এটা কিন্তু সুন্দর করে আমাদের চলে যাবে। যখন রান্না করব তখন কিন্তু আমাদের 2 বেলা অনায়াসেই হয়ে যাবে। মাংসগুলোর পিস একটু বড় ছিল, আমি একটু সাইজ মতো কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে বেশ কিছু সবজি এনেছিল, বেগুন, বরবটি, সেই সাথে ধুন্দুল, লেবু, তারপর একটা শশাও এনেছিল। শশাটা বেশ বড় ছিল, এই একটা শশাই নাকি আধা কেজির উপরে ওজন হয়ে গিয়েছে, তো বুঝতেই পারছেন। তো এগুলো হচ্ছে আমি একটু ফ্রিজে গুছিয়ে রাখছি। আর আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে কালো ভুনা রান্না হবে। এটা হচ্ছে রোজা মূলত বলেছিল সে কালো ভুনা খাবে, এ কারণে কালো ভুনার মশলাটাও নিয়ে এসেছে সাথে সাথে কিন্তু বেশ অনেকগুলো ড্রাগনও নিয়ে এসেছিল। আপনাদের ভাইয়া কিন্তু সাথে আরও 2-3 রকমের ফল নিয়ে আসতে চেয়েছিল, তবে আমি তাকে বলেছি যে না, বাচ্চাদেরকে এবং কি নিজেদেরও যেহেতু সবসময় কম বেশি ফল ফ্রুটস খেতে হয়, তো সব সময় একটা করে ফল নিয়ে আসার জন্য, এক রকমের ফল শেষ হলে তারপর নেক্সটে অন্য রকমের নিয়ে আসার জন্য। একেবারে অনেক রকমের ফল নিয়ে আসলে দেখা গেছে বেশ অনেকগুলো নষ্ট হবে, আবার নষ্ট হয়ে যাবে সেই চিন্তা করে বেশি বেশি খাওয়াও হয়ে যাবে প্রয়োজনের বাহিরে। তো সেই চিন্তা থেকেই কিন্তু আমি তাকে এই কথাটা বলেছি। যেহেতু আমরা মধ্যবিত্ত, আমাদের হাজব্যান্ডরা একটু বেহিসাবি হলেও আমাদের বউদেরই কিন্তু একটু হিসাব করে চলতে হবে। আমরাও যদি তাদের মতো গাছাড়া হই আর তাদের মতো করে চলাফেরা করি, তাহলে কিন্তু জীবনে কোনো কিছুই করা সম্ভব না। এ কারণে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের একটু হিসাব নিকাশ করে চলা উচিত। তবে এক একটা সংসারের হিসেব এবং কি এক একটা সংসারের আয় এবং কি ব্যয় সব কিছুই আলাদা, একজনের সাথে আরেকজনের মিল করলে কখনোই হবে না। আমরা যারা লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ লাইফটাই শেয়ার করি। তবে যে যে দর্শক আপুরা দেখে তারা অনেকেই আছে অনেকের জীবনের সাথে মিলিয়ে ফেলেন, তবে এটা কিন্তু কখনোই করা উচিত না। কারণ আমার সংসারের খাওয়া দাওয়া, তারপর ব্যয় এবং কি আমার হাজব্যান্ডের আয়
সব কিছু কিন্তু আপনার সাথে মিলবে না। অবশ্যই আমি আমার জায়গাটা বুঝে আমি আমার মতো করে সংসার চালাচ্ছি, আপনি আপনার জায়গাটা বুঝে আপনার মতো করে সংসার চালাবেন। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন, ধারণা নিতে পারেন। জাস্ট হবু কিন্তু কারো জীবনের সাথেই কারোর কখনোই মিলবে না। আবার আমরা অনেকেই আছি, অনেকের অনেক টাকা পয়সা ধন দৌলত দেখেও কিন্তু মানসিক টেনশনে পড়ে যায় যে আমাদের কেন নেই, আমাদের কেন ওটা হচ্ছে না। সে প্রতিদিন এত এত শপিং করছে, এত এত খরচ করছে, এত ভালো ভালো পোশাক পরছে, আমি কেন পারছি না। আসলে এরকমটা ভাবা, এরকম চিন্তা ভাবনা করা একদমই ঠিক না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ জায়গায় ভালো রেখেছে, এবং কি যেমনই রাখুক না কেন আমাদের শুকরিয়া আদায় করা উচিত। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের যে অবস্থানে রেখেছে এর থেকেও খারাপ অবস্থানে অনেক মানুষ আছে, তো তাদের তুলনায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই কারণে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের টাকা পয়সা ধন দৌলত বাড়িয়ে দিবে, এবং কি একদিন আমাদেরও ভালো অবস্থানে নিবে, এই আশাটা রাখতে হবে আর কি। আমি কিন্তু পাঙাশ মাছগুলো ধুয়ে একদম সুন্দর করে প্যাকেট করে নিয়েছি। আর মাছের মধ্যে অনেক বড় বড় ডিম হয়েছিল, 2টা ডিম আমি 2টা বক্সে করে রেখে দিয়েছি। ওগুলো হচ্ছে 2 দিন রান্না করা যাবে। যেহেতু ডিমগুলো অনেক বড় ছিল এ কারণেই কিন্তু আমি আলাদা করে রেখেছি 2টা। আর এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। বেশ অনেকটা লেটও হয়ে গিয়েছে, আমার বাজার গোছানো হয়ে গেছে অনেক আগেই, তবে কারেন্ট ছিল না আর আমার আদা রসুন ব্লেন্ড করাও ছিল না। এই কারণে রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেছে। কারেন্ট আসার সঙ্গে সঙ্গে আদা রসুন ব্লেন্ড করে এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি, টমেটো সস দিয়েছি, স্বাদ মতো লবণ, সরিষার তেল, সেই সাথে আমি কালো ভুনার মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্টও দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। কালো ভুনার প্যাকেটে যেভাবে লেখা থাকে ওখানে কিন্তু আদা রসুন দেওয়ার প্রয়োজন পড়ে না। সেই সাথে যারা রেসিপি শেয়ার করেছে তারাও কিন্তু দেখায় যে আদা রসুন পেস্ট দেয় না, তবে আমার কাছে মাংস রান্নার মধ্যে আদা রসুনের পেস্ট না দিলে ভালো লাগে না, এই কারণে আমি হচ্ছে দিয়েছিলাম। আর এখন হচ্ছে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে তারপর বসিয়ে দিব বেশ কিছুটা পানি দিয়ে। আর আমি হচ্ছে মাংসর মধ্যে বারবার কোনো পানি ইউজ করব না, একেবারে যতটুকু পানি লাগবে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যখন বলক চলে আসবে তখন মানে চুলার আঁচটা একটু কমিয়ে একটু সময় নিয়ে রান্না করব, মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি ধীরে ধীরে রান্না করে এটা যখন একদম কালো হয়ে যাবে সেই সময় কিন্তু নামিয়ে ফেলবো। আর মাংসটা যেহেতু একদম টাটকা ফ্রেশ ছিল সেক্ষেত্রে কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তাড়াতাড়ি। মাংসটা বসানোর পর আমি হচ্ছে পোলাও বসিয়ে দিচ্ছি। পোলাওটা হচ্ছে আমি একবারের জন্যই রান্না করছি, শুধু দুপুরের, রাতের জন্য কিন্তু রান্না করছি না। রাতের বেলা হচ্ছে অল্প করে ভাত রান্না করে নিব। আচ্ছা, রিসেন্ট হচ্ছে আমার অনেক অনেক নতুন আপুরা আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন, তার মধ্যে কিছু আপুরা দেখলাম আমার চুলাটা নিয়ে তাদের এত মাথা ব্যথা, আমার চুলার এরকম অবস্থা কেন, এটা নিয়ে তাদের খুবই কৌতূহল। তবে আপনাদের যদি একটা বিষয় জানার থাকে আপনারা অবশ্যই কিন্তু সুন্দর করে সেটা বলতে পারেন, কমেন্ট করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, অবশ্যই আমরা রিপ্লাই করব। তবে আগে পরে কোনো কিছু না জেনে কিন্তু কাউকে বাজে মন্তব্য করা একদমই ঠিক না। যারা আমার পুরাতন ভিউয়ার্স সবসময় আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার চুলাটার কি হয়েছে, কি কারণে এরকম অবস্থা। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমি কয়েকটা দিন আগেই হচ্ছে বাসা চেঞ্জ করেছি। আর আমি হচ্ছে 6 তলাতে থাকতাম। বাসা চেঞ্জ করার সময় বাসা চেঞ্জের যে লোকগুলো ছিল তারা হচ্ছে আমার চুলাটা ফেলে দিয়েছিল, একদম 5 তলা থেকে ফেলে দিয়েছে, ওটা গড়াতে গড়াতে 4 তলাতে এসে পড়েছে। আর সেই সময় কিন্তু আমার চুলাটা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যেহেতু আমার চুলাটা গ্লাসের ছিল এ কারণে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুলাটা ভেঙে গিয়েছে। তবে আপনাদের ভাইয়া যেহেতু এখানে নতুন পোস্টিং হয়ে এসেছে আর খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে, তার সপ্তাহে কোনো রকম কোনো ছুটি নেই। তার যে জবের সেক্টর, এই সেক্টরে আসলে কখনোই কোনো সাপ্তাহিক ছুটি থাকে না। তবে এখানে নতুন পোস্টিং হওয়ার কারণে একটু ব্যস্ততাটা বেশি, সে কোনোভাবেই সময় বের করতে পারছে না। আর এ কারণেই কিন্তু চুলার গ্লাস পাল্টানো বলেন বা নতুন চুলা কেনা বলেন কোনোটাই হয়ে উঠছে না। তবে খুব রিসেন্টলি চুলার যে কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। আমার কিন্তু রান্নাটাও এদিক থেকে হয়ে গিয়েছে। আর পোলাও মাংসের সাথে কিন্তু সালাদও করা হয়েছিল, তবে সেগুলোর ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। তো আমাদের অর্গানিক হেয়ার অয়েল নিয়ে আপুদের মনে অনেক প্রশ্ন, আর এ কারণেই কিন্তু একদম রিসেন্ট নতুন আসা বেশ কিছু রিভিউ আপনাদের সাথে ফার্স্টেই শেয়ার করে দিচ্ছি। আশা করি এরপরে কিন্তু আপুদের মনে কোনো ধরনের আর কোনো কনফিউশন থাকবে না। আমাদের এই অর্গানিক হেয়ার অয়েলটা কিন্তু আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে তৈরি করে থাকি। আর এখানে যে বেস তেলটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু একদম খাঁটি
নারিকেল তেল, ভালো মানের ভালো ব্র্যান্ডের যে নারিকেল তেল সেটা দিয়েই মূলত আমাদের তেলটা তৈরি করা হয়। এটার গুণাগুণ বাড়ানোর জন্য এখানে আরও বেশ অনেক ধরনের তেল, সেই সাথে 35টি প্রাকৃতিক উপাদান অ্যাড করা হয়। আর আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, চুল দ্রুত লম্বা করবে, চুল অনেক বেশি ঘন করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের খুশকি দূর করবে, চুল অনেক বেশি সফট, শাইনি এবং কি সিল্কি হবে। চুলের সকল সমস্যার সমাধান করার জন্য আমাদের এই একটি হেয়ার অয়েলই যথেষ্ট। আমি আপনাদের কখনোই বলি না চুলে অনেক অনেক প্রোডাক্ট ব্যবহার করার জন্য। আপনারা নর্মালি যে শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করতে পছন্দ করেন সেটা দিয়েই করবেন। আর সপ্তাহে 3 দিন আমাদের এই অর্গানিক হেয়ার অয়েলটা নিয়ম করে লাগাবেন। রাতের বেলা তেল ইউজ করে পরের দিন গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন। যদি ব্যস্ততার কারণে রাতে দিতে না পারেন, গোসলের 2 থেকে 3 ঘন্টা আগে তেলটা অ্যাপ্লাই করবেন এবং কি গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন। অনেকেই বুঝতে পারেন না তেলটা কিভাবে ইউজ করতে হয়। তেলটা কিন্তু অবশ্যই চুলের গোড়ায় গোড়ায় একদম বিলি কেটে কেটে ইউজ করতে হয়। আপনারা চাইলে চুলের মানে পুরো চুলটাতেও মাখতে পারেন, সমস্যা নেই, তবে বিলি কেটে কেটে চুলের গোড়াতে কিন্তু দিতে হবে। তো আশা করি আপুদের মনে আর কোনো ধরনের কোনো প্রশ্ন নেই। আপনারা কিন্তু আমাদের কাছে একটাই সাইজ পাবেন 250 ml। যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে আমাদের কাছ থেকে একবার হলেও আপনারা তেল নিয়ে দেখেন। আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে সেখানে নক করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও কিছু রিভিউ অ্যাড করে দিলাম। আপনারা এর থেকে বেশি রিভিউ দেখতে চাইলে আমার পেজ রোজা রকমারি ভিজিট করতে পারেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।